Assalamualaikum everyone. Welcome back to my channel Tukitaki Vlogs. So viewers, আজকে আমরা কি বানাবো ফুপু? কি পিঠা এটা? এটা হলো গরগরে পিঠা। জামালপুরের ঐতিহ্যবাহী গরগরে পিঠা বানাবো। দেখি আমি বানাই নাই কখনো। ফার্স্ট টাইম করব। হ্যাঁ, লবণ দিব পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা কি পিঠা বলেন আমার কমেন্টে জানাবেন। আমরা গরগরে পিঠাই বলি। এটারে গোল গোল আর কি, মিষ্টির মতো গোল গোল আমরা গরগরে পিঠা বলি এটারে। পানিটা আমি ফোটায় নিতেছি। এখন ফোটানো হয়ে গেছে। আমি এর ভিতরে আটা দিয়ে দেবো, চালের গুঁড়ি। এগুলো আমি ডিপ করে রাখছি। এই ডিপ করে রাখলে কি হয়? ডিপে রাখলে এই আটাটা নষ্ট হবে না। আর নরমালে হ্যাঁ অনেক দিন থাকে। আর নরমালে রাখলে আটাটা ভিতরে তিতা হয়ে যায় আটা, আর পোকা ধরে। এই জন্য আমি ডিপে রাখছি। ভালো বুদ্ধি তো। সবকিছু ডিপে। এখন আমি দিয়ে দেবো চালের গুঁড়ি। কিছু লাগে কিনলাম না, নাড়তে হবে না? নাড়ি আমি এক হাতে। অসুবিধা নেই, এটা দিয়ে নাড়ি। টিভিতে তো দেখি একজন এক হাতে আটা দেয় আর এক হাতে নাড়ে। মানে এটা কেন করে? যাতে দলা দলা না হয়ে যায়। এটা কি অনেক টাইট করে করতে হবে? আমার না ওই গুড়ের খাওয়ার অনেক ইচ্ছা। মানে গড়গড়ে যে লাল হয় না, হ্যাঁ দেখতে সুন্দর লাগে। বানামনি পিঠা তো খাইতে চায় না, এই জন্যই তো বানাইতে মন চায় না। মানে সাদা হয়, সাদা করলে ওইটা তো গুড় দিয়ে। হ্যাঁ, আমি এটা 5 মিনিট ঢেকে রাখবো আটাটা আর একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এটা তো আমি আবার সিদ্ধ করব এই পিঠাটা বানায়। তারপরও একটু 5 মিনিটের মতো আমি ভাপে রাখবো। এই যে একদম আগুন কম। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আর এখনই লাইক দেন, এখনই ভিডিওতে একটা লাইক দেন। আমার আটা এখন সিদ্ধ হয়ে গেছে। যে দেখুন, আর শুকনা লাগতেছে না, একদম মিহি হয়ে যাচ্ছে। এখন আমি নামাবো, নামায় এটা মাখিয়ে নেব। বিসমিল্লাহ। এটার মধ্যে মাখাবো। আর হাতে আমি একটু ঘি ভরাই নেব। ঘি আপনারা কিংবা সয়াবিন তেলও দিতে পারেন। তা না হাতের সাথে একটু লেগে যেতে পারে, যেহেতু গরম। এভাবে একটুখানি হাতে ভরাবেন। অনেক গরম না? গরম গরমই মাখাইতে। আমি ভালোভাবে থাকটা মুছে নিয়েছি। আমি এখানে একটু ঘি দেবো, দিয়ে আটাটা আমি নিচে নামিয়ে নেব। যেহেতু এটা ভিতরে মাখানো যাচ্ছে না, এটাও গরম। অনেক গরম।
এটা আবার মাখাইতে কোন দিক দিয়ে সুবিধা, বাইরে থেকে এসে হাত ঠান্ডা বরফ হয়ে থাকে না, ওইটা মাখাইলে কিছুই কিছু গরম গরম কয়রার সাথে লাগছিল এটা সপ্তাহ করা গরম। এটা আমি মাখায় একদম ভালো করে মাখাবো, আপনারা দেখতে থাকুন। দেখেন ভিউয়ার্স, কত বড় গড়গড়ে পিঠা বানাইতেছে ফুপু। ফুপু এটা কয়জন খাবে? খাইতে পারবো 4-5 জন। ভালো সুবিধা, ছোট ছোট করে বানাইতে গেলে তো অনেক ঝামেলা, বড় করে একটা করছেন ঝামেলা হবে না। সো ভিউয়ার্স, ফুপু এখন গড়গড়ে পিঠে বানিয়ে আপনাদের দেখাবে যে কিভাবে গড়গড়ে পিঠা বানায়। আমি জানি আপনারা সবাই পারেন। আমি এই গোল্লাটা বানায় আমি এইভাবে রেখে দিয়েছি। এই যে দেখুন ঢাকনা ঘেমে গেছে, কিন্তু এই যে পানি পড়তেছে। ঢাকে রাখলে একটু সফট থাকবে, বানাইতে আপনাদের সুবিধা হবে। আর যদি খোলা রেখে দেন তাহলে ঠান্ডা হয়ে যাবে, ফেটে যাবে। এই জন্য একটু একটু করে নিবো আর বানাবো। আমি তখন বানাই নাই, মানে ফার্স্ট আমি বানাবো, আমি আমার মনের মতো বানাবো। এইভাবে আমি সবগুলা বানিয়ে নেব। বাহ, অনেক সুন্দর। সবগুলা বানিয়ে নেব এইভাবে। ভালো বানা, পুরি বানা বানাই। বাহ, কত সুন্দর হইতেছে। আমি কিন্তু তেল টুল কিছু দেই নাই। হ্যাঁ নেই, তার কারণ কাইটা ভালো সিদ্ধ হচ্ছে। আমি 2টা বানাইছি, ট্রাই করতেছি। হ্যাঁ, এই দেখুন ভিউয়ার্স, দেখতে দেখতে 6টা পিঠা হয়ে গিয়েছে। এই যে আরেক স্টাইলে বানাবে, মানে হাতের উপর বানাবে গড়গড়ে পিঠা। এটা আবার কিভাবে বানায়? এটা হাতে, গ্রামে বেশিরভাগ হাতেই বানায় এইভাবে। মানে এটা অন্য স্টাইলের? হ্যাঁ, কিন্তু নাম একই, গড়গড়ে পিঠা। গড়গড়ে পিঠাই সুন্দর লাগে। হ্যাঁ, চুকা চুকা হবে একটু। সো এই যে ভিউয়ার্স, আমাদের গড়গড়ে পিঠা বানানো শেষ। তো এই দেখুন ফুপু কি কি ডিজাইন করেছে। এই যে একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন, আর এটা কি বলতে পারেন? এটা হচ্ছে কামরাঙ্গা, সাদা কামরাঙ্গা। আমরা তো গাছে কামরাঙ্গা খাই সবুজ, তো এখন পিঠাও কামরাঙ্গা খাবো। অনেকই বানান যা সব কিছু। এটা কি বানাবেন? এটা গড়গড়ে, এটা লাস্ট, এটা শেষ। এই ভিডিওটা যদি বেশি ভিউ হয় তাহলে আমরা ইনশাল্লাহ নতুন আরেকটা রেসিপি নিয়ে আসবো, ওইটা আরও এটা থেকে ভালো রেসিপি। সো প্লিজ গাইস সাপোর্ট আমাদের। কে কে এই পিঠা মিষ্টি ছাড়া এটা কে কে ভালোবাসেন কমেন্টে জানাবেন। আর মিষ্টি ছাড়া তো ভালো, ডায়াবেটিস যাদের ওদের জন্য অনেক ভালো, আমাদের জন্য ভালো। আমি আরেকটা পিঠা বানাবো, এটাকে সিদ্ধ করে নিই। এই যে আমাদের পিঠা বানানো শেষ, এখন ফুপু পিঠাগুলো রান্না করবে। এগুলো কি? এতে একটু তেল মাখাই নেবো যাতে পিঠাটা না ভেজে পড়ে, এই জন্যে
হাতে নিয়ে একটু, আমার আলাদা কাপড় চোপড় লাগবে না, আমি লেপটেট লাগবে না, এটার মধ্যে আমি দিয়ে দেবো। বিসমিল্লাহ। অল্প কয়েকটা পিঠা বানাইছি তো ওই জন্য আর বেশি ডিজাইন করতে পারি নাই, আরেকদিন বানাইলে অনেক ডিজাইন করব, আপনাদের দেখাবো, আপনারাও পারেন, আলহামদুলিল্লাহ সবাই পারে। এটি দিয়ে সিদ্ধ করব, একবারে দিলে দেয়া যায় না, একবারে দিব না, দুইটা সিদ্ধ করলাম, খাওয়া যাবো। এই যে দেখুন, আমি এর আগে যে দুইটা সিদ্ধ করে নিয়েছিলাম, এই যে দেখুন কত সফট হয়েছে, অনেক সফট সিদ্ধ হয়েছে, ভালো অনেক সিদ্ধ হয়ে গেছে। আমি আটাটা একটু হালকা করেই সিদ্ধ করে নিয়েছিলাম, এই যে দেখুন, এটা আপনারা এই দিয়ে খেতে পারবেন, শুটকি ভর্তা, তারপরে এটা তেলে তো ভেজে খাওয়া যায়, এরকম এই অবস্থায় আপনারা গোল গোল করে কেটে নেবেন, কলসির মতো করে, মানে স্লাইস করে কাটবেন, কেটে তেলে ভেজে খেলে দারুণ স্বাদ। এগুলা মানে অনেক রকম করে বানানো যায়, করা যায়। দেখুন কত সফট ভিতরে, এই যে একদম নরম, এটা খাইতে অনেক মজা। আবার গুড়ের রসটা থাকে না, গুড়ের রসটা দিয়েও খেতে মজা। তারপরে বললেন না সিক্রেট, আমরা নেক্সট বার আবার ভিডিও বানাবো, তখন ওইটা নতুন রেসিপি, ওইটা বললেন না ভিউয়ার্সদের। পিঠাগুলো আমার পানিটা গরম হয়েছে, ফুটানো, এখন আমি পিঠাটা বসাই দেব। বিসমিল্লাহ, ঢেকে দিব। এটা কতক্ষণ হওয়া লাগবে? এটা 10 মিনিটের মতো, 8 থেকে 10 মিনিট এরকম। বুবু আপনি কি বানাবেন? আমি আর একটা পিঠা, এটা তো সিদ্ধটা হালকা সিদ্ধ করে নিয়েছি, এটা বানাবো কাঁচা আটা দিয়ে। আমি একটু লবণ দিয়ে নিলাম, আর কাঁচা আটা নেব, সিদ্ধটা কেমন হয় আর কাঁচা আটাটা কেমন হয় দর্শকদের দেখাবো, যে দুইটা থেকে কোনটা বেশি ভালো, কোনটা ভালো লাগে খেতে আর কিরকম হয়। বেশি বানাবো না, তার কারণ খায় না তো আমাদের ঘরে। আমি অল্প করে পানি দিব, দিয়ে মাখিয়ে নেব। এটার মধ্যে আর কিছু লাগে না। এই যে আমি আটাটা, কাঁচা আটাটা মাখাইলাম, এখন আমি কিছুক্ষণ রেখে দিব এই মাখা অবস্থায়। কেন? শুকনো আটা। ও, মানে ভিজে থাকার জন্য বসে আছে কি বউ। একটু
আটাটা একটু ভিজুক। আর ওই পিঠাগুলো এখন আমি নামাবো, বেশি না 2-3 মিনিট রাখবো। এখন এই যে দেখুন পিঠাগুলো আমার হয়ে গেছে, এই যে একদম সফট হয়েছে। এখন নামাবো। ভাপ উঠতেছে, গরম। দাঁড়ান দাঁড়ান, সেদিন না একটা ইয়ে না হলো। আমি পিঠাগুলো তুলে নেবো, গরম, এই জন্য আমি এটা দিয়ে তুলবো। বিসমিল্লাহ। অনেক গরম। আমার কামরাঙ্গা। সো ভিউয়ার্স, এই যে আমাদের পিঠা হয়ে গিয়েছে। সো ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর খেয়ে রিভিউ দিব যে আসলে আমাদের পিঠা কেমন হয়েছে। আর এই শীতে কে কে পিঠা খেয়েছেন, গড়গড়ে পিঠা, অবশ্যই কমেন্টে জানাবেন। একদম গরম গরম গড়গড়ে পিঠা, ধোয়া উঠতেছে। আমার বাকি পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। গরম, গরম ভাব। এখন আমি এই পিঠাগুলো দিয়ে দেব। এটা কাঁচাটা, দেখি এটা কেমন হয়। বিসমিল্লাহ।